যুদ্ধকালীন তৎপরতায় পূর্ত দপ্তরের তরফে সুটঙ্গার সেতুর নিচ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই যে পূর্ত দপ্তরের তরফে যে লেবার লাগানো হয়েছে তারা কিন্তু সুরঙ্গার নদীবক্ষে নেমে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে সুটঙ্গার সেতুর নিচে যে কচুরিপানা আটকে রয়েছে সেই কচুরিপানা সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে যুদ্ধকালীন তৎপরতায় পূর্ত দপ্তর। দেখতে পাচ্ছেন যে মাথাভাঙা সুটঙ্গা নদীর সেতুর নিচে দীর্ঘদিন ধরে কচুরিপানা আটকে থাকায় স্থানীয় শহরবাসীর মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। আজ পূর্ত দপ্তরের তরফে যে সুটঙ্গার যে সেতু রয়েছে সেই সেতুর নিচে আটকে থাকা কচুরিপানা, সেই কচুরিপানা সরিয়ে নেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। কলা গাছটা থাক, খালি কিনারটা সাইড না মার, কলা গাছ থাক। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে মার, দেখবি পরে একবারে চলে যাবে। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু হয়েছে। সুটঙ্গা সেতুর নিচে কচুরিপানা আটকে থাকায় শহরবাসীর মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। তো আজকে পূর্ত দপ্তরের তরফে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে, চলছে। ইতিমধ্যেই যারা পূর্ত দপ্তরের তরফে যারা শ্রমিক যারা রয়েছে তারা সেই কচুরিপানার স্তূপ সরানোর কাজ শুরু করেছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কি হারে সুটঙ্গার সেতুর কাছে, সুটঙ্গা সেতুর ধারে যে কিভাবে কচুরিপানা আটকে রয়েছে। ইতিমধ্যে এই পূর্ত দপ্তরের তরফে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। মাথাভাঙার যে লাইফ লাইন সুটঙ্গা, সেই সুটঙ্গা সেতুর নিচে দীর্ঘদিন ধরে কচুরিপানা আটকে থাকায় ক্ষোভের সঞ্চার হয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই আজকে পূর্ত দপ্তরের তরফে সেই সুটঙ্গা সেতুর নিচে যে আটকে থাকা কচুরিপানা, সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। আমরা কিন্তু সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে ওদিক থেকে পূর্ত দপ্তরের তরফে যে শ্রমিক নামানো হয়েছে সেই শ্রমিকরা সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে। বিভিন্ন সংগঠনের তরফে সেই সুটঙ্গায় কচুরিপানা আটকে থাকায় দূষণের আশঙ্কা করা হচ্ছিল। আজ পূর্ত দপ্তরের তরফে সেই সুটঙ্গার নদীবক্ষে যে আটকে থাকা কচুরিপানা, সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সুটঙ্গার যে সেতু রয়েছে সেই সুটঙ্গা সেতুর নিচে ধীরে ধীরে করে প্রচুর কচুরিপানা আটকে গিয়েছে। সেই কচুরিপানা আটকে থাকার কারণে সেই নদী দূষণের আশঙ্কায় ছিল শহরবাসী। এ নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আজ পূর্ত দপ্তরের তরফে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু হয়েছে।
দপ্তরের তরফে আজকে এইখানে এই কচুরিপানা সরানো হচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা অনেক আগেই করানো উচিত ছিল, করেনি। মাথাভাঙ্গার বলবো এটা লাইফ লাইন, সেই লাইফ লাইনটাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা অনেক আগেই করা উচিত ছিল, সেটা হয়নি। যাই হোক, পরে মানে শুরু করলেও সাধুবাদ জানাবো এই কারণেই যে আমাদেরকে লাইফ লাইনটাকে বাঁচানোর একটা চেষ্টা চলছে। কতটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে? আমরা বিগত দিনেও দেখেছি, আমার তো মনে হচ্ছে খুব কম করে এলো 3 থেকে 4 দিন লাগবে, তার মানে 3-4 দিনের কমে আর কি হবে না মনে হচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। এই দীর্ঘদিন ধরে সুটঙ্গার নিচে আর কি কচুরিপানা আটকে ছিল, আজকে পূর্ত দপ্তরের তরফে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা আরো আগে এটা করা উচিত ছিল আমার বলে মনে হয়। কি সমস্যা হচ্ছিল এই কচুরিপানা আটকে থাকার ফলে? সমস্যা হচ্ছিল এই ব্রিজটার উপরে একটা প্রেসার পড়ছিল, আর তাছাড়া এই যে নদীর যে দূষণ আর কি, এই দূষণের জন্য মাথাভাঙ্গাবাসীর অসুবিধা হচ্ছিল, বিভিন্ন রকম অসুবিধা। এই কচুরিপানা আটকে থাকার ফলে মৎস্যজীবীদের অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা, নদী দূষণের ফলে যা যা অসুবিধা সমস্ত কিছু এখানে হচ্ছে। সেটা কচুরিপানাটা এটা আগেই ছড়ানো দরকার ছিল, আজ হচ্ছে ভালো কথা। কি নাম আপনার? আমার নাম বিপ্লবী ভৌমিক। আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, তারা বলছে যে এটা অনেক আগেই করা দরকার ছিল প্রশাসনের, কিন্তু দেরি হলেও তারা সাধুবাদ জানিয়েছে যে পূর্ত দপ্তর বা প্রশাসনের তরফে আজকে কচুরিপানা সরানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে, বিগত বছরের অভিজ্ঞতা থেকে তারা জানাচ্ছে যে পরিমাণে কচুরিপানা আটকে রয়েছে তা সরাতে দিন 5 লাগতে পারে বলে তারা আশা করছে। যে সুটঙ্গার এই নিচে, সেতুর নিচে এই আটকে থাকা কচুরিপানার ফলে সেতুর উপর যেমন প্রেসার পড়ছে, পাশাপাশি সেখানে নদী দূষণ হচ্ছে। এই যে আপনার বাড়ি তো সুটঙ্গার পাড়ে, হ্যাঁ। দীর্ঘদিন ধরেই এই সুটঙ্গার এই কচুরিপানা আটকে রয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? কচুরিপানা আটকে রয়েছে তো অবশ্যই, এখানে অনেক জল দূষণ হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অবশ্যই আবদার করি যে এই জলের যে নদীর পরিস্থিতি, এটাকে খুবই তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য। কারণ এমন কচুরিপানার পরিস্থিতি হয়েছে যে লোকে একদিক থেকে আরেক দিকে হেঁটে হেঁটে যেতে পারে। তো আমরা কখনোই আশা করি না যে এরকম কোনোদিন হতে পারে। গত 4 থেকে 5 বছর যাবৎ এই সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। নদীতে কেউ কোনো মানে অ্যাক্টিভিটিস করতে পারছে না, যে আমাদের নদীটা কত দরকার, আমাদের সুটঙ্গা একটা ঐতিহ্য আমাদের মাথাভাঙার। আজকে এই প্রশাসনের তরফে আজকে আবার সেই সুটঙ্গার যে আটকে থাকা কচুরিপানা সেগুলোকে সরানোর কাজ শুরু হয়েছে, কি বলবে এই বিষয়টা? এটা আজকে না, এটা অনেক দিন আগেই করানো উচিত ছিল। কারণ এখন নদীর জল বেড়েছে, এটাতে আস্তে আস্তে এমনিই বেরোয়। নদীর যখন জল বাড়ে তখন কচুরিপানা সব একদিক থেকে অন্যদিকে চলে যায়, কিন্তু এটা আগেই উদ্যোগটা নেওয়া উচিত ছিল। তো এখন নিয়েছে, খুবই আমরা সে কী করি যে নেওয়াটা আমাদের দরকার ছিল এবং ওরা নিয়েছে। আমরা শুনলাম যে দেরিতে হলেও কাজ শুরু হয় সুটঙ্গার নদীপক্ষ থেকে, যে কচুরিপানা, সেই কচুরিপানা সরানোর কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা খুশি, তারা যেটা জানাচ্ছে এটা অনেক আগেই করা দরকার ছিল। যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সুটঙ্গার নদীপক্ষে, যে কচুরিপানার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, সকাল থেকেই সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে এই যে সুটঙ্গার নদীপক্ষে যে পরিমাণ কচুরিপানা আটকে রয়েছে, যে স্তর রয়েছে, সেই স্তরের উপর দিয়ে মানুষ হেঁটে বেড়াচ্ছে। তো ইতিমধ্যেই পূর্ত দপ্তরের তরফে সেই সুটঙ্গা নদীপক্ষ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পূর্ত দপ্তরের তরফে সুটঙ্গা নদীপক্ষ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সুটঙ্গা নদীপক্ষে এই কচুরিপানা আটকে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল যে মাথাভাঙা শহরের লাইফলাইন সুটঙ্গা সেতু, সেই সুটঙ্গা সেতুর
যে পিলার রয়েছে সেই পিলারের মধ্যে সেই কচুরিপানা আটকে থাকায় সেতুর উপর যেমন প্রেশার পড়ছে, তেমনি এখানে জল দূষণের আশঙ্কা কিন্তু স্থানীয় বাসিন্দারা করছিল। এ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই মাথাভাঙা শহরবাসীর মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। আজকে পূর্ত দপ্তরের তরফে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু হয়, খুশির হাওয়া। ফুলে ফেঁপে উঠেছে, ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে সুটঙ্গা। শেষ করি বজরঙ্গি বলতে বলে না শাহনবাজ ওয়ার্কারগুলোকে দেখা ভালো যাবে। যে কচুরিপানা সরানোর কাজ শুরু হলেও যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তারা কিন্তু খুব বাধার সম্মুখীন হচ্ছে। যে নদীতে প্রচণ্ড পরিমাণে স্রোত রয়েছে এবং যে পরিমাণে কচুরিপানার স্তর জমেছে তাতে মানুষ হেঁটে বেড়ালেও সেই কচুরিপানা কোনো রকম ক্ষতি হচ্ছে না। এতটা স্তর পড়েছে যে মানুষ হেঁটে গেলেও সেই মানুষ দিব্যিসে কিন্তু হেঁটে যাচ্ছে সেই কচুরিপানার উপর দিয়ে। দেখতে পাচ্ছেন যে সুটঙ্গার যে ভরা সুটঙ্গা নদীর উপর দিয়ে স্রোত বইছে এবং সুটঙ্গা সেতু সংলগ্ন এলাকায় কচুরিপানায় স্তব্ধ হয়ে গেছে সুটঙ্গা, যার ফলে সুটঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। আজকে পূর্ত দপ্তরের তরফে এখানে কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। যে সমস্ত শ্রমিক যারা এখানে কচুরিপানা সরানোর কাজে নেমেছে তাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেই কচুরিপানা সরাতে। যে পরিমাণে স্তর জমেছে কচুরিপানা তাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছে যে 6 থেকে 7 দিন সময় লাগতে পারে এই কচুরিপানা সরাতে। যে কাজটা আজকে শুরু করেছে প্রশাসন, এই কাজটা যদি দিন 7 আগে থেকে শুরু করতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। সুটঙ্গা নদী পক্ষ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে যুদ্ধকালীন তৎপরতায় পূর্ত দপ্তর। দেরিতে হলেও প্রশাসনের বোধোদয় হয়েছে যে সুটঙ্গা নদী পক্ষ থেকে এই কচুরিপানাকে সরানো দরকার। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে একাধিকবার পূর্ত দপ্তর থেকে শুরু করে পুরসভায় আবেদন করলেও কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয়নি, শুধু মিলেছে ফাঁকা প্রতিশ্রুতি। আজকে পূর্ত দপ্তরের তরফে সেই সুটঙ্গা নদী পক্ষ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। যে পরিমাণ কচুরিপানা এখানে জমাট বেঁধেছে তা সরাতে 6 থেকে 7 দিন লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। এখানে সেতুর নিচে পূর্ত দপ্তরের তরফে শ্রমিকরা কিন্তু নেমে কাজ করছে, কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে। যে পরিমাণ কচুরিপানা এখানে জমেছে তা সরাতে 6 থেকে 7 দিন লাগবে সময়। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে, দেরিতে হলেও প্রশাসনের বোধোদয় হয়েছে যে সুটঙ্গা নদী পক্ষ থেকে কচুরিপানা সরানোটা কতটা জরুরি। আমরা এটা এক সাইড দেখাচ্ছি সুটঙ্গার, আর এক সাইড দেখানোর চেষ্টা করছি আপনাদের। কচুরিপানা কেটে দেওয়ার ফলে কিন্তু এই যে কচুরিপানা আস্তে আস্তে করে বের হয়ে যেতে শুরু করেছে। প্রচুর পরিমাণে কচুরিপানা সেতুর নিচে আটকে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে সেতু তৈরির পর সেতুর নিচে থাকা যে অস্থায়ী যে কাঠের যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোতেই এই কচুরিপানা এসে জমা হয়, যার জেরেই এই যে ব্যাপক আকারে যে কচুরিপানা জমেছে। ইতিমধ্যেই জল কমলে পরেই পূর্ত দপ্তরের উচিত যে নিচে যে কাঠের খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোকে দ্রুত সরিয়ে নেওয়া, না হলে প্রত্যেক বছর বর্ষার সময় এই সমস্যার সৃষ্টি হবে। কচুরিপানা কাঠ এখানে পূর্ত দপ্তরের তরফে আজকে সুটঙ্গা নদীর পক্ষ থেকে যে কচুরিপানা সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সেতুর নিচে নেমে সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে। সুটঙ্গার নদী দূষণ নিয়ে কিন্তু উদ্বিগ্ন ছিল শহরবাসী। এদিন কাজ শুরু হয় খুশির হাওয়া শহরবাসী সকলের মধ্যেই। তারা যেটা জানাচ্ছে যে দেরিতে হলেও প্রশাসনের বোধোদয় হয়েছে যে সুটঙ্গার নদী বক্ষ থেকে সেতুর নিচ থেকে সেই যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানা সরানোর প্রয়োজনীয়তা রয়েছে। যারা কাজ করছে তাদের কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে সেই কচুরিপানা সরাতে। নদীতে স্রোত রয়েছে, এর মাঝেই তারা ঝুঁকি নিয়ে তারা কিন্তু কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেই কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে শ্রমিকরা। এটা দিন 7 আগে যদি করা হতো তাহলে কিন্তু এতটা বেগ পেতে হতো না যারা এখানে কাজ করছে। দেখতে পাচ্ছেন যে সুটঙ্গা নদীবক্ষে কি হারে কচুরিপানা এসে আটকে রয়েছে, যার জেরে কিন্তু জল যতটা নদী কিন্তু অনেকটাই গতিহারা হয়ে রয়েছে। এই সুটঙ্গার যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানার উপর দিয়ে মানুষ হেঁটে গেলেও সেই কচুরিপানা কিন্তু দাবছে না। এখানে পূর্ত দপ্তরের তরফে আমরা লাইভটি এই মুহূর্তে এখানে শেষ করব। পরবর্তী সময় আবার আপডেট নিয়ে আসবো।